আজ আমরা একটা হারানো শহরের গল্প বলবো। ভগবান শ্রীকৃষ্ণের সেই সোনার শহর দ্বারকা। একটা শহর যার কথা যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে নাড়া দিয়ে গেছে। আসলে হিন্দু ধর্মে দ্বারকা কিন্তু শুধু একটা শহর না, একে মোক্ষ লাভের একটা পথ হিসেবেও দেখা হয়। ভাবুন তো, এর আধ্যাত্মিক গুরুত্ব আজও লক্ষ লক্ষ মানুষকে কিভাবে অনুপ্রাণিত করে। হ্যাঁ, এটাই সেই শহরের গল্প। একটা শহর যা সোনা দিয়ে গড়া হয়েছিল, কিন্তু যার ভাগ্য লেখা ছিল সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়ার। চলুন দেখি কিভাবে এই মহাকাব্যিক শহরের উত্থান আর পতন হয়েছিল। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কি করে জন্ম হলো এই স্বপ্নের মতো সুন্দর শহরটার? কাহিনীটা শুরু হচ্ছে মথুরা ছাড়ার পর থেকে। ভগবান শ্রীকৃষ্ণ তখন এক নতুন রাজধানী স্থাপন করলেন, দ্বারকা। আর তার আত্মীয় মানে যাদবরা এই শহরে প্রায় ৩৬ বছর ধরে দারুণ শান্তি আর সমৃদ্ধির সাথে বাস করেছিল। এক কথায় একটা স্বর্ণযুগ। কিন্তু এই সমৃদ্ধি বেশিদিন টিকল না। দুটো মারাত্মক অভিশাপ যেন কালো মেঘের মতো ঘনিয়ে আসছিল এই শহরের ওপর, যা এই স্বর্ণযুগের সমাপ্তি ঘোষণা করতে চলেছিল। ব্যাপারটা বেশ জটিল। একদিকে ছিলেন গান্ধারী, যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পর দুঃখে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে ৩৬ বছরের মধ্যে তার নিজের বংশই ধ্বংস হয়ে যাবে। আবার অন্যদিকে বিশ্বামিত্র আর নারদের মতো ঋষিরাও যাদবদের অভিশাপ দেন, বলেন যে তাদের বংশ থেকেই জন্ম নেবে এক লোহার মুষল, যা তাদের ধ্বংসের কারণ হবে। মানে দুই দিক থেকেই যেন ধ্বংস নিশ্চিত হয়ে গেছিল। তো এই অভিশাপগুলো কিভাবে সত্যি হল? চলুন দেখা যাক। ঠিক ভবিষ্যৎবাণী অনুযায়ী একটা লোহার মুষল বা গদা জন্মালো। শ্রীকৃষ্ণের আদেশে ওটাকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। কিন্তু দেখুন ভাগ্যের কি খেলা, সেই গুঁড়োগুলোই তীরে ভেসে এসে এমন এক ধারালো ঘাসে পরিণত হল, যা ছিল ব্লেডের মতো মারাত্মক। মানে ধ্বংসের অস্ত্রটাকেই যেন নতুন রূপে ফিরিয়ে আনা হল। শুধু তাই নয়, শহরের পরিবেশও কেমন যেন বদলে যাচ্ছিল। রাজা উগ্রসেন মদ্যপান নিষিদ্ধ করলেও যাদবদের মধ্যে অহংকার আর অধর্ম বেড়েই চলেছিল। চারিদিকে শুধু অশুভ লক্ষণ। আসলে তাদের নৈতিক অবক্ষয়ই যেন ধ্বংসের মঞ্চটা তৈরি করে দিচ্ছিল। শেষটা হল প্রভাস তীর্থের এক উৎসবে। সেখানে সবাই নিষেধাজ্ঞা অমান্য করে মদ্যপান করছিল, আর তার মধ্যেই সাত্যকী আর কৃতবর্মার মধ্যে একটা ছোট ঝগড়া শুরু হয়। সেই ঝগড়াটাই দেখতে দেখতে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের রূপ নেয়। আর যাদবরা কি করল জানেন? সেই ধারালো ঘাসগুলো তুলে একে অপরকে মারতে শুরু করল। নিজেরাই নিজেদের ধ্বংস করে দিল। যাদব বংশের ধ্বংসের সাথে সাথেই একটা গোটা যুগের অবসান ঘটল। এর পরপরই ভগবান বলরাম তার নশ্বর দেহ ত্যাগ করে দিব্যরূপে ফিরে যান। আর তার কিছুদিন পরেই বনে ধ্যানরত অবস্থায় জরা নামের এক শিকারীর তীরে শ্রীকৃষ্ণেরও পার্থিব লীলার অবসান হয়। মৃত্যুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে দায়িত্ব দেন দ্বারকার বাকি নারী আর শিশুদের বাঁচানোর। কিন্তু অর্জুন যখন তাদের নিয়ে শহর ছেড়ে যাচ্ছেন, ঠিক তখনই ভবিষ্যৎবাণীর শেষ অংশটা সত্যি হল। হঠাৎ করেই যে সমুদ্র এতদিন দ্বারকাকে আগলে রেখেছিল, সেই সমুদ্রই ফুঁসে উঠল, আর দেখতে দেখতে পুরো শহরটাকে গ্রাস করে নিল। শ্রীকৃষ্ণের সেই সোনার শহর চিরদিনের মতো হারিয়ে গেল সমুদ্রের গভীরে। রয়ে গেল শুধু তার গল্প। এ তো গেল পুরাণের কথা, কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে পুরাণ আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। আচ্ছা, এই যে দ্বারকার কথা আমরা শুনলাম, এটা কি শুধুই একটা গল্প? বছরের পর বছর ধরে সবাই তো তাই ভেবে এসছে। কিন্তু আধুনিক প্রযুক্তি আমাদের সেই ধারণাটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা দারুণ জিনিস আবিষ্কার করে। গুজরাট উপকূলের কাছে জলের নিচে তারা খুঁজে পায় এক প্রাচীন শহরে ধ্বংসাবশেষ। আর শহরটা যে সে শহর নয়, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটা এলাকা জুড়ে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ভাবা যায় এটা যে একটা বিশাল বড় নগর সভ্যতা ছিল, তা নিয়ে কোনো সন্দেহই নেই। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ওখান থেকে পাওয়া কিছু জিনিসের বয়স যখন পরীক্ষা করা হয়, তখন দেখা যায় সেগুলো প্রায় ৭,৫০০ খ্রিস্টপূর্বাব্দের, মানে সিন্ধু সভ্যতারও আগের।
যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ইতিহাসের সব ধারণাই হয়তো বদলে যাবে। এই যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু একটা দিকেই ইঙ্গিত করছে। মহাভারতের দ্বারকা হয়তো শুধু কোনো কিংবদন্তি নয়, হতে পারে এটা সত্যি একটা ঐতিহাসিক শহর ছিল যা কালের স্রোতে হারিয়ে গেছে। দ্বারকার এই আবিষ্কার একটা প্রশ্ন তুলে দিয়ে যায়। সমুদ্রের গভীরে এমন আরও কত অজানার রহস্য, আরও কত হারানো শহরের গল্প লুকিয়ে আছে, যা আমাদের অতীতের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে।